মাখিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকেও আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই যে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের তরকারি করে দেখাবো। তার জন্য চিংড়ি মাছটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এই যে এক ফালা লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে মাখিয়ে দিচ্ছি, দিলে পটপট তাহলে ছাড়ানো হয়ে যাবে। ভালো করে দেখুন, এই যে ডালপালাগুলো চিংড়ি মাছ থেকে সব এগুলো বাদ দিয়ে দিতে হবে। এই যে গায়ের ছালগুলোও বাদ দিয়ে দিতে হবে, শুধু একটু এই ন্যাচ থেকে রেখে দিতে হবে। এইরকম সব ডালপালা সব বাদ দিয়ে দিতে হবে, মাথার এই খোলসটাও বাদ দিয়ে দিতে হবে। লেবু রসটা দেওয়ার ফলে পটপট কিন্তু ছাড়ানো হয়ে যাবে। সব মাছগুলো আমি বেছে নিয়েছি, এবার এগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। আজকে যে চিংড়ি মাছের তরকারিটা বানাবো তার জন্য আমি মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 3টে মশলা দিয়েই আমি আজকে বানাবো। জিরে দিয়ে দিচ্ছি 2 চামচ, আর পেঁয়াজ। আর কিছু কিন্তু আমার মশলা লাগবে না, এই 3টে মশলা দিয়েই আজকে বানাবো। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারেন। মশলা বেটে নিয়েছি, দেখুন কেমন বাটা হয়েছে, বাহ সুন্দর বাটা হয়েছে। ঢেলে নিচ্ছি। এভাবে করে মিহি করে মশলাটা বাটতে হবে। মশলাটা বাটা হয়ে গেছে, আমি রেখে দিয়ে এখন উনুনটা ধরে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে একটা কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, সরষের তেল, এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মশলা বেটে রাখা কাঁচি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মাখানোটা দেখুন ঠিক এভাবেই মাখাতে হবে। দেখুন বেশি জলও না, একবারে মাখামাখি। এভাবে মাখিয়ে এই যে একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। উনুন ধরে নিয়েছি, উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই যে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এটাও বসিয়ে দিচ্ছি।
ঠিক এভাবেই দিতে হবে। দেখুন জলটা ঠিক এভাবেই দিতে হবে, দিয়ে এই ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা জল দিয়েছিলে, জলটা কতটা ফুটে ফুটে কমেছে। এইটা কিন্তু 15 থেকে 20 মিনিট ভালোভাবে জ্বালনটা দিতে হবে, জলটা যাতে টকবক হয়ে ফুটে, তবেই ভাপা রান্নাটা হবে। আমি দেখাচ্ছি খুলে কেমন হয়েছে। দেখুন প্রত্যেকটা চিংড়ি মাছ গোটা গোটা আছে, এবারে কোনো ভেঙে ফাটা কিছুই হয়ে যায়নি। বন্ধুরা আজকে যেভাবে আমি চিংড়ি মাছের ভাপাটা বানিয়েছি, আপনারাও বাড়িতে ওভাবে বানিয়ে খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। এই ভাপাটা হলেই শুধু ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন আমাদের বিলাই খাচ্ছে চিংড়ি মাছের ভাপা। ভিডিওটা বন্ধ, গরম আছে।